আসসালামু আলাইকুম, আমি সাথিয়া শর্মিলা শর্মিলা ব্লগ পেজ থেকে লাইভে চলে আসলাম একটু আড্ডা দেওয়ার জন্য। অনেক দিন যাবৎ লাইভে আসি না, আপনাদের সাথে কথা বলি না, তো আজকে অনেক দিন পরে লাইভে আসলাম, তাও আবার বের হয়েছে ঘুরতে। তো চিন্তা করলাম আপনাদের সাথে লাইভে বসে বসে আড্ডা দিই। সিঙ্গেল লাইফ অনেক ভালো, যে একা একা ঘুরি, বোনদের সাথে সময় দিই, আত্মীয় স্বজনদেরকে সময় দিই। তো আমার অডিয়েন্সরা সবাই কেমন আছেন? আনাস বাবা চলো চলো হ্যালো গাইস বলবা, আসো আসো আমরা হ্যালো গাইস বলি, আসো 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 হ্যালো গাইস। কেমন আছো শুভ ঈশান সাহা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একা একা ঘোরার মজা, একা ঘুরি না, ফ্যামিলি নিয়ে ঘোরার মজাই আলাদা। ফ্যামিলির সাথে থাকলে কোনো কিছুই মনে থাকে না, বিজি থাকি। 83 জন, বাবা লাইভে তো অনেক ভালোই লোকজন আসতেছে। লাইভটা কি বোঝা যায় কি না একটু বলবেন? হ্যাঁ আসো আনাস, আসো বাবা আসো। ও এটা হচ্ছে ইন্ডিয়ান চুইংগাম। ইন্ডিয়ান চুইংগাম জানাস বলো হ্যালো গাইস, আমরা চুইংগাম খাচ্ছি। কি খাও? চুইংগাম। চুইংগাম খাচ্ছি। আমরা কিন্তু চুইংগাম খাচ্ছি। আয়ান হিস্টোরিক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আছি আমরা হান্টারসে। এখানকার যেই চাউমিন, তারপর হচ্ছে স্যুপ, অনেক মজা, অনেক টেস্ট। আনাস আসো আমরা লাইভে বলি হ্যালো গাইস, কেমন আছো তোমরা? কথা বলো কথা বলো। আমাদের আনাসের কিন্তু সবচেয়ে বড় ইউটিউবার রাকিব এবং অন্তরার কিন্তু ফেম আমাদের আনাস। মোবাইলটা রাখার লাগে তখন তো অনেক কিছু খুঁজতেছি, কিন্তু মোবাইলটা রাখতে পারতেছি না। মানুষ খালি বারবার জিগায় বিয়ে করবা কিনা। আরে ভাই বিয়ে করবো কেটা? না অনেক ঠান্ডা খামে, এই জায়গায় সবসময় এসে বই। আমি মুখে কি দেই? আমার পেজেই আমি যা ইউজ করি আমার পেজে দেওয়া আছে, সাবিয়া শর্মিলা ব্লগ পেজ। এই পেজে আপনারা পেয়ে যাবেন নাইট ক্রিম, বডি লোশন অ্যান্ড সাবান, যেই তিনটা প্রোডাক্ট আমি ইউজ করি। এই যে দেখেন চেঞ্জিং। জীবনে কারোর সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। এই যে একা ভালো আছি। এখন কোথাও ঘুরতে গেলে ফ্যামিলির সাথে যাই, বোনের সাথে, বাবা মার সাথে। কার সাথে তো ঘুরে বেড়াই না, একা একাই থাকি। মোবাইলটা রাখতে পারতেছি না, দাপ্পর পড়ে যাবো মোবাইল রাখলে। ওইটা নিয়ে রাখো। পরে নেবো গা, ব্যাগের ভিতরেই ঢুকাইলি মুখ। তোমার ব্যাগ এসে হালকার মধ্যে জাফর হয়ে গেছে। তুমি এদিকে আয় পড়ো, ব্যাক সাইডে আয় পড়ো। মানে আমি ফোন রাখার কোনো ইয়া পাইতেছি না আজকে। আমি ইয়া নিয়ে আসি নাই গা, সেলফি স্টিক নিয়ে বের হই নাই। আমি আমার পাস নিয়ে কথা বলতে চাই না, প্লিজ পাসকে টানবেন না। আমি বলে দিছি যে আমি আর কখনো
ওই পাস্ট নিয়ে কথা বলবো না, আমি আমার ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে কথা বলবো। আমি নিজেকে নিয়ে ভাববো, আমি কাউরে নিয়ে ভাববো না। কে কি করলো না করলো তার ব্যক্তিগত বিষয়, তার ব্যক্তিগত বিষয়ে কথা বলার আমার কোনো রাইট নাই। আমি শর্মিলা, আমি শর্মিলার মতোই থাকবো। কে আমাকে নিয়ে কি বললো না বললো এটা দেখে লাভ নেই। আপু একলা থাকার মতো শান্তি আর বোধ হয় নাই। হ্যাঁ, একলা থাকার মতো অনেক শান্তি আছে, কিন্তু নিজেকে ঠিক রেখে একলা থাকতে হবে। ইনশাল্লাহ নিজেকে ঠিকই রাখবো। আজ পর্যন্ত হ্যাঁ একটা মানুষের মুখ থেকে আমার নামে ব্যাড কথা শুনছেন, হয়তো বা আমি সোশ্যাল মিডিয়াতে একটু চেঞ্জ হয়ে আসছি, তাছাড়া আমার কি দেখছেন? খারাপের কিছুই দেখেন না, কিন্তু অনেকেই অনেক কথা বলছেন, এখন এগুলো গায়ে লাগাই না। নারী স্বামী সংসারে জড়াতো না, স্বামী সংসারে জড়ানোর পরে যদি একটা নারী কষ্ট পায়, তাহলে সেই সংসারে থেকে লাভ কি? একটা সংসারে যাওয়ার পরে মেয়ে যদি তার স্বামীকে অন্য মেয়েদের সাথে দেখে, তাহলে সেই সংসারে গিয়ে লাভ কি বলেন? একটা পুরুষের 3-4টা বিয়ে করার রাইট আছে। হ্যাঁ, কাদেরকে? 3-4টা বিয়ে কাদেরকে করতে পারবে জানেন? বিধবা, ডিভোর্সি নারী, অসহায়, এইসব মেয়েদেরকে বিয়ে করতে পারবে। বুঝতে পারছেন? তা আবার বোর পারমিশন নিয়ে। এখন কেলে কবা জ্ঞান দিতে আইছে, আমি জ্ঞান দিতে আসি? এই আনাজ বাবা, আসো আসো আসো। আমি আবার আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমার পাস্ট নিয়ে কথা বলবেন না প্লিজ। মানে অতীত যেটা চলে গেছে সেটা নিয়ে কথা বলবেন না। এখন ওই আমার পাস্ট নিয়ে কথা বলে এখানে কমেন্ট করবেন না, কারণ আপনারা আমার গালি দিতেছেন দেন, কিন্তু পাস্ট নিয়ে আর কথা বললেন না। আমি আর সেই পাস্টকে কখনো মনে করবো না। হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, আবারও বলবো আমি তাকে ভালোবাসি, কিন্তু ওই ভালোবাসা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, আর কখনো ওই দিক পর্যন্ত আসবে না। আর ভালোবাসি সেটা বলতে অসুবিধা কি? আমি তো তাকে এই বারবার এগুলো আর দিয়েন না, দাঁতের সমস্যা হইব। আমি একটা খাই লাইছি, ও একটা খাই লাইছি। আনা আমার একটা দিয়ে দাও, আমি খাই লাই। পোলা বানাতে চকলেট নিয়ে খাই। আনা আমার একটা দিয়ে দাও। ও চা লাগাছে, পুরোটা দিব না। শুনতে আর ভালো লাগে না, অতীত ভুলে যে বর্তমানের খুশির খবর দেয়। আমার বর্তমানের খুশির খবর হচ্ছে যে আমি নিজেকে পরিবর্তন করব, নিজেকে একটা পর্যায়ে নিয়ে দাঁড় করাবো। সেই জায়গা থেকে আমি নিজেকে নিয়ে ভালো থাকবো আমার লাইফে। আর কখনো কোনো পুরুষ মানুষের এন্ট্রি হবে না, শেষ। 2জন পুরুষকে বিশ্বাস করে কলঙ্ক লাগাই লাইছি। আর না মাফ চাই। আপু একদম ঠিক কথা। আপু বেশি মোটা হয়ে যাচ্ছ, খারাপ দেখা যাচ্ছে। না আর মোটা হবো না, আমি এখন ওইটা আর খাই। আনাস একটা হইব না, আমার আরেকটা তো এই যে চকলেট না, সরি চিংগাম। আরে ভাই আমি এক বিষয়ে কথা বলতেছি না, হাসান জনি, আমি এক বিষয়ে কথা বলতেছি না, আমি জাস্ট যারা কমেন্ট করে তাদেরকে বলতেছি। শরীফুল ইসলাম 2 বার সালাম দিছি। ওয়ালাইকুম আসসালাম। এত মোটা হয়ে গেছো কেন? পরে সব মেয়েরা চিকন হয়ে যায়, বাট তুমি না। আমি চিকন ছিলাম, আমি অনেক শুকনা ছিলাম। তারপরে হচ্ছে আমার যে ওয়েট গেইন প্রোডাক্টটি, ওটা খাওয়া শুরু করলাম। তারপর ওটা খাওয়ার পর থেকে আল্লাহর মতো অনেক খাইতে পারি। আর আমি এখন খাওয়ার দিকে নজর দিচ্ছি, মানে আমি সারাক্ষণ খাইতেই থাকি। এখন আমি দিকে তাকাই না, সারাক্ষণ খাইতেই থাকি। আর হচ্ছে কি সারাদিনে খাইলে কি তুমি অনেকগুলো মেসেজ দিলাম যে বললাম তোমাকে আমার অনেক ভালো লাগে। নুসরাত জাহান জুই, থ্যাংক ইউ সো মাচ। আনাজ আসো, এখানে আসো, আমরা কথা বলি। তুমি না হ্যালো গাইজ বলো। মোবাইলটা ধরার মতো কেউ নাই গা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শরীফুল ইসলাম ভাই, আপনার কি সমস্যা আছে কোনো জায়গায়? বারবার একই নাম নিতেছেন কে লেগা? আপনার সমস্যাটা কোন দিকে?
ইসিরে এই তোমরা তোমাদের সামনে যে আমি আন্টি বসে আছি, তোমরা কি দেখো না আমি তোমাদের আন্টি হই? তোমাদের বড় কি না বলো? তাহলে তোমরা আমার সামনে কেন, ওদিকে যাও। আমার সামনে দুজন কাপল বসে আছে, হ্যাঁ নতুন বিবাহিত দম্পতি, তাদের জন্য সবাই দোয়া করবেন। তাদেরকে ক্যামেরার সামনে আনা যাইতেছে না, তো নতুন বিয়ে হইছে, এখন আমার সামনে বসে তারা ছবি তুলতেছে। যাও এদিকে যাও। তোমার হাসি দেখে আমি তো মুগ্ধ। তুমি ভিডিও দিয়ে আজকে একটা ভিডিও বানাইছি, সমস্যা নেই। তোমার স্বপ্নের কথা বলো। ফাস্ট ফুড দিবা? এমডি শরীফুল ইসলাম, সে হচ্ছে আমার ভাই। তো সে বলতেছে আমার স্বপ্নের কথা বলার কথা। তা আমার একটা স্বপ্ন আছে যে আমি ভবিষ্যতে কোনো একদিন একটা ফাস্ট ফুডের দোকান দিব আমাদের এরিয়াতে, রূপগঞ্জের ভিতরে। মানে আমার স্বপ্নটা হচ্ছে অনেক বড়, সেটা দেখতে গেলে মানে অনেক বড়। এখন হচ্ছে স্বপ্ন দেখতেছি কিছু করার জন্য। তা আমাদের যে 300 ফিট যে জায়গাটা সবাই চিনেন, ওই জায়গায় আমি একটা ফাস্ট ফুড, সি ফুড এরকম আইটেমের দোকান দিতে চাইতেছি। কিন্তু এখন হচ্ছে আমি ওইরকম পজিশনে নাই। আজ না দিতে পারলো ইনশাআল্লাহ 4 মাস বা 5 মাস পর বা 1 বছরও লাগতে পারে এরকম একটা স্বপ্ন পূরণ করতে আমার। ইনশাআল্লাহ আমি বলে ফেলছি, মুখ দিয়ে বলে ফেললাম না, কখনো স্বপ্ন পূরণ হয় না, সেই জায়গায় মুখ দিয়ে বলে ফেলছি। এখন হচ্ছে আল্লাহর উপর, আল্লাহ যদি চায় পারবো একটা ফাস্টফুডের দোকান দিতে, আর না চাইলে তো পারবো না। এখন আল্লাহর উপরে ভরসা, দেখি আল্লাহ আমার স্বপ্নগুলো পূরণ করে কিনা। একটা করে স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ। এখন হচ্ছে যারা বলেন যে বিয়ে করবা কবে, বিয়ে শাদী করবানি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বিয়ে শাদী এখন আর করবো না। এখন আমার হচ্ছে নিজের স্বপ্ন পূরণ করব, নিজেকে একটা পর্যায়ে নিয়ে দাঁড় করাবো। তারপরে হচ্ছে চিন্তা যে আমি কি বিয়ে করব, আমি কি আদৌ সংসার করতে পারবো। কেউ একজন বলছে যে আমি কখনোই সংসার করতে পারবো না, আমি সংসার আমার দ্বারা সম্ভবই না, আমার বাচ্চা হবে না, এরকম অনেক কথা। তো সেই জায়গা থেকে যখন আমি নিজে প্রতিষ্ঠিত হব, তখন চিন্তা করব যে আমি কি বিয়ে করার উপযুক্ত, বা আমি কি সংসার করার মতো মেয়ে। তখন যদি আমার মনে হয় তাহলে করবো, আর যদি মনে না হয় যে না আমার দ্বারা সংসার হবে না, তাহলে আমি কখনো বিয়ে করব না, শেষ, এনাফ। কিন্তু আগে নিজের স্বপ্ন পূরণ করতে হবে। ঢাকা থাকার মজাই আলাদা। আপনি অনেক ভালো কাজ করছেন, যে ছেলেরা মোমের বুঝতে পারে না তা মানুষ। ঠিক আছে, কিরে কি করা হচ্ছে? আপনি ডাক্তার উর্মি, আমি এখন হকার্সে আছি। তোমার দুলাভাই বলে একজন ভিডিও করে, সত্যিকারে তোমার দুলাভাই কিনা? না আমার দুলাভাই না। এই কেউ ধরবা না। এই যে এটা হচ্ছে এই যে ফ্রেশ ফ্রাই, মানে একা থাকার মজাই আলাদা। 1 লাখ না খাবা না, একা থাকার মজাই আলাদা। এই যে দেখেন ফ্রেশ ফ্রাই, এটা আমার না কিন্তু, এটা হইতেছে আনাজের খাবার। আনাজ নাও তোমার ফ্রেশ ফ্রাই, আমি একটা খাই, দিবা আমারে। দেখেন ও কি করে, এদিকে চাপো দেখি, দেখেন ও কি করে। আনাজ বলো হ্যালো গাইস, এটা কি বলো সুন্দর করে বলো। না এভাবে না, ওই দিন যে কুছিলা হ্যালো গাইস। আরে বেটা কম না, বলো হ্যালো গাইস, দেখেন আমি ফ্রেশ ফ্রাই খাই। এই আমার একটা দাও, আনা একটা দাও। এবার তুমি খেলো, খাবা বলো, খাবা। টেস্ট কেমন আনাস? তুমি যাও, ওই দিন কা বুঝছেন এই ফ্রেশ ফ্রাই দেখো কি হ্যালো গাইস দেখেন আমি ফ্রেশ ফ্রাই খাই। কেউ মানে সবাই কিন্তু খাবার খাইতেছে, কেউ ওর দিকে তাকায় নাই গা। ওই একা নিয়ে করতেছে হ্যালো গাইস দেখেন আমি ফ্রেশ ফ্রাই খাই, এখন কয় না। এটা কি দেখা খাই এই চকলেট, আমার কাছে একটু মজা লাগে না, কোনো টেস্ট নাই। ছোটবেলা এক ধরনের চুইংগাম খাইতাম, ইয়া দিত ইস্টাকার দিত চুইংগামের লগে, এটি অনেক দেখি না। এবার আমার একটা ফ্রেশ ফ্রাই দাও।
দেও মানে ও খায়া, হ্যাঁ অর্ধেকটা আমার দিছে বড়াইয়া, কেমন চালাক। না না না, আমার পেজে মনিটাইজ নেই, আর আমার পেজে কখনো মনিটাইজ দিবে না। এটা তো অনেক রিপোর্ট মারা হয়েছে আমার পেজে, তারপর আমার পেজ 2-3বার সাসপেন্ড হয়েছে আমার পেজ, এর জন্য আমার পেজে মনিটাইজ নেই। এই কারণে তো এমডি আলামিন নিয়ে আপনার একটা কমেন্ট, যেটা আমি এই কারণে আলম কাশেমকে ছেড়ে দিছি, সরি তো আস্তাগফিরুল্লাহ, মিস্টেক হয়ে গেছে, ভাবছিলাম এই নাম কখনো নিব না, নিতে হয়েছে আপনাদের কারণে। তো আমি এখন মা আমি আপনের এখানে আসছি। ও আচ্ছা, আমি তাকে ছেড়ে দেই নাই, প্রথম কথা আমি তাকে ছেড়ে দেই নাই, আর আমার স্বপ্ন পূরণের জন্য আমি তাকে ছেড়ে দেই নাই। মেয়েদের স্বপ্ন যদি স্বামী ভালো হয়, স্বামীর ঘরেই স্বপ্ন পূরণ করা যায়, বুঝতে পারছেন? তো হচ্ছে আমি একটা মানুষকে সবসময় বলতাম যে সোশ্যাল মিডিয়ার ইনকাম বন্ধ হয়ে যাবে, এই ইনকাম থাকবে না, একটা কাজ করেন, একটা বিজনেস দেন, যখন ইনকাম বন্ধ হয়ে যাবে তখন এটা নিয়ে চলতে পারবেন। দেখতেছেন না সবাই সবাই সেলুন দিতেছে, কেউ দোকান দিতেছে, এগুলো বাদ দিয়ে দেন। সোশ্যাল মিডিয়া ভরসার স্থান না, আজকে ডলার দিবে কালকে দিবে না, তো তখন কেউ এগুলো গুরুত্ব দিত না। এখন হচ্ছে আমার কথা, আপনি যে প্রশ্নটা করলেন, মানে যে কথাটা বললেন, এই কারণেই ছেড়ে দিছেন। স্বপ্ন যদি পূরণ করারই হইতো, আমি মেয়ে বিয়ে না করে স্বপ্ন পূরণ করতে পারতাম। আমি ওই রকম ফ্যামিলির মেয়ে, আর ওই রকম অ্যাবিলিটি আমার ফ্যামিলির আছে, বুঝতে পারছেন? তো বিয়ে কইরা স্বপ্ন পূরণ করতে হবে এমন কোনো কিছুই না। এখন হচ্ছে আমি ডিভোর্সি, আমার 2টা ডিভোর্স হয়ে গেছে। এখন কি আমি বসে থাকবো ঘরের চিপা ভাবে কানবো? ঘরে চিপা ভাবে কানলে আমার ভাত দিয়ে যাবো? আপনারা কেউ ভাত দিয়ে যাবেন আমার ঘরে? অবশ্যই দিবেন না। এখন আমার কিছু করতে হবে নিজের জন্য, নিজের জন্য কিছু করতে হলে নিজের কিছু একটা জায়গা নিয়ে দাঁড় করাইতে হবে না, স্বপ্ন পূরণ করতে হবে না। এখন আমার স্বপ্ন জাগছে, তখন আমার কোনো স্বপ্ন ছিল না, তখন আমার স্বপ্ন ছিল সংসার আর পোলাপাইনের। এখন আমার সংসারও নাই, পোলাপাইনও নাই, এখন আমার নিজের কিছু করতে হইব, নিজের জন্য আগাইতে হইব। তাইলে কি করতে হইব? আমার স্বপ্ন পূরণ করতে হইব, স্বপ্ন দেখতে হইব নতুন করে। এখন তো আমি বিয়ে করার স্বপ্ন দেখতেছি না, এখন আমি নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতেছি, বুঝতে পারছেন? মাইন্ড সেট আপ ঠিক করবেন ভাই, আপনাকে বললাম। আমি তার নিয়ে কথা বলি না, আমাকে যারা কমেন্ট করে তাদের কমেন্টের আমি রিপ্লাই দিতেছি, তাছাড়া কিছুই না। একটা দিয়ে না যে তো খাইলি এই আনাস খাও, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে ফেলো খেয়ে ফেলো। আপু গেল কই? অনেক সুন্দর কথা বললেন। হ্যাঁ আমি এখন তারে নিয়ে পড়ে নাই, এখন আমি আমার নিজেকে নিয়ে বিজি আছি। হ্যাঁ আমি তাকে নিয়ে কথা বলছি, যাই বলছি আমি বলে দিচ্ছি, সেদিন একটা স্ট্যাটাসের মাধ্যমে আমি সব বলে দিচ্ছি যে আমি আর তাকে নিয়ে কথা বলবো না। যদি এখনো আমার লাইফে মানে 394 জন মানুষের সামনে যদি তার কাছে মাফ চাইতে হয়, হ্যাঁ আমি মাফ চেয়ে নিলাম যে আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমার শিক্ষক, আপনার জন্য আমি সোশ্যাল প্ল্যাটফর্মে আসছি, আপনার হাত ধরে আমি এখানে আসছি, এখানে দাঁড়াইও আছি আপনার কারণে, আপনার কারণে সবাই আমাকে চিনে। এই যে 409 জন মানুষ সবাই আমাকে তার জন্য চিনে। এত মোটা হলেন, পাতলা ছিলেন এমনি আমিন মিয়া, তখন অনেক পাতলা ছিলাম। হ্যাঁ পাতলা ছিলাম, সেটা আপনি নিজেই দেখেন কেন আমি তখন এরকম ছিলাম। তখন আমার নিজের উপরে যত্ন ছিল না। মেয়েরা কোন পর্যায়ে গেলে এরকম থাকে, হ্যাঁ, আর এখন কেন এরকম আছি? এখন তো আমি খুব হেলদি আছি, দেখতেও ভালো দেখা যেতেছে। কেন? যত্নের জন্য। তখন যত্ন ছিল না, এই জিনিসটা মাথায় রেখে। কি জানি বলতে চাইতেছিলাম, হ্যাঁ আপনি আমার শিক্ষক, আপনার জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়ায় আছি। আপনি আমারে না চিনেলে কেউই আমারে চিনতো না, রাস্তার একটা কুত্তাও আমারে চিনতো না, যেটা আপনার মুখের কথা বা সোশ্যাল মিডিয়ার মানুষের কথা। তো হ্যাঁ আমাকে আপনি চিনাইছেন, আপনার জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়ায় আছি, আপনার জন্যই আজকে আমি রোস্ট হইতেছি, আপনার কারণে মানুষ আমাকে গালি দিতেছে। যাই হোক, আপনাকে বিয়ে না করলে কেউই আমার চিনতো না, আমি সংসার করতে পারতাম অন্য কারোর সাথে। আপনার সাথে বিয়ে না হইলে আমার সুন্দর একটা সংসার থাকতো, কিন্তু সেটা হয় নাই, সেটা হয় নাই। তো আপনাকে আমি বলতেছি, আপনার কাছে মাফ চাই নিলাম, মানে যেটা আপনি বলছেন। এটা খালি কি? আমি তো মনে করছি বইরা নিয়ে আসছে, এত সুন্দর করে এগুলা নিয়ে আসছে। হ্যাঁ আমি মনে করছি কি আসলে স্যুপ নিয়ে আসছে, অনেক কি দিয়েছে, এই পুরা খালি।
তো সেই দিন মাফ চাইছি, আমি আবারও বলতেছি আমাকে মাফ করে দিবেন। যদি আমার কোনো কথা আপনি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। আমি আর আপনাকে নিয়ে লোল পড়ে যেতেছে গা দেখাবো না, এখন ভিডিও করবো না, পশুক আর পশলে ভিডিও করবো। আমি কারো টাকা দিয়ে ব্যবসা করতেছি না, তার টাকা এখনো ওইরকমই আছে। তো আমি লাইভে এসে আপনার কাছে মাফ চেয়ে নিলাম, আপনি আমাকে মাফ করে দিবেন। আর আপনাকে নিয়ে আমি কখনোই কথা বলবো না। আপনি আমাকে নিয়ে বলেন, মাফ করে দিবেন। এখন আমার জীবনে খালি খাওয়া আর ঘুমানি, আমি তো ঘুমাই না, এই সমস্যা। এত মজা মজা খাবার নিয়ে গেছে, খাবার গুলো একটু দেখাই। না না না, দেখো না, দেখো না, এই যে ছবি তুলি ফ্রেঞ্চ ফ্রাইটা বাজে না। আমার কোনো আইফোন নাই, আমি আইফোন চালাই না, আমি গরিব মানুষ। আমার এই যে মোবাইলটা লাইভ করতেছি এটার দাম হচ্ছে 15,000 টাকা। ওইদিকে গেল, দেখলাম বিকাশে টাকা তুলতে গেল আপুয়ে। ভাইয়া আইছে তো। হ্যাঁ হ্যাঁ, আমি কোনো ওষুধ খাই না মোটা হওয়ার জন্য। আর আপনারা আমার দেখবেন যে আমার কোনো সমস্যা হয়ে যাচ্ছে কিনা। আমি ওয়েট গেইন পাউডারটা দিচ্ছি, সেটা হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, ওটাতে কোনো সাইড এফেক্ট নাই, আমারও কোনো সাইড এফেক্ট হয় না আল্লাহর রহমতে। আর আমি এখন খাওয়া বন্ধ করে দিচ্ছি টোটালি। আমার যেহেতু ওয়েট পারফেক্ট ওয়েটে চলে আসছে সেই জন্য আমি খাওয়া বন্ধ করে দিচ্ছি। এখন দেখেন তো আমি কোনো অ্যাঙ্গেলে শুকাই গেছি কিনা, এখন আমি ঠিক আছি। আপু আপনি কি খেয়ে মোটা হয়েছেন আমাকে বলেন। আমি ওয়েট গেইন পাউডার খেয়ে মোটা হয়েছি, আমি 2টা খেয়ে এরকম হয়েছি, এই যে 2টা প্রোডাক্ট খেয়ে আমি এরকম হয়েছি। অনেকে বলে গাল ফুলে যায়, না ভাই, হচ্ছে কি আগে হচ্ছে আপনার ফেসটা যেহেতু ফুলবেই শরীরের অনুযায়ী, কিন্তু বডি ফিটনেস ওজনের সাথে সাথে ওটা বাড়বে। এই সাপুর লাগে তো বয়ে থাকতে পারতাছি না, ঠান্ডা হয়ে যাবো গা। আচ্ছা, যারা বাজে কমেন্ট করে তাদেরকে ফ্যামিলি নাই। শর্মিলা তুমি কি দিয়ে ফসল হয়েছে? আমার পেজে আছে আমার প্রোডাক্ট, এটা হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট। একটা বডি ক্রিম, একটা নাইট ক্রিম, আর একটা হচ্ছে মানে ওয়েট গিনায় পড়তেছে বারবার মুখ দিয়া। গডফিল সোপ, জেসমিন সুলতান আপু আমার নামটা নেন। ছাগল একটা মেয়ে, ও মাই গড। হ্যাঁ, আমি খেতে চাই, কোথায় পাবো বলেন? সাবিহা শর্মিলা ব্লগ পেজে নক দেন, পেয়ে যাবেন। আপনি আর ভিতরে দিয়ে দেন, আপনি সেটা পড়েন। ওনার ওটা ভিতরে দিয়ে দেন। আমি কি উঠলাম মোটা এসি বেশি, আমার মনে হয় না মোটা হয়েছি। তোমরা খাওয়া শুরু করে দাও। না না না, খাওয়া শুরু করে দাও তোমরা। ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না। আনাস খাও বাবা।
পাস্তা আসছে তোমার। কিভাবে বকলাই আছে পাস্তাটা? তুই একেবারে তুমি কি খাচ্ছ? ভাইয়া কই আপু? পাস্তাটা সুন্দর লাগতেছে না? এরই তো, আমি তো খাবো না। ওই দিন চারটা নিছি, কেউই খাইতে পারিনি গা। মানে অল্প একটু খাওয়ার পরে আমাদের মুখ মারে আসতেছে, কিন্তু পাস্তাটা খুব টেস্ট ছিল। আমরা গেলে পাস্তা মনে করো কোনো খাবার ফিনিশ দেখ না। আপু আমি ভিডিও করব আগে আগে মানে মানে এই যে 3 মাস না 2-3 মাস আগে কোথাও গেলে আগে 10টা ভিডিও হইতো, তারপরে খাওয়া নির্দিষ্ট একটা ফ্রেমে আসলে ভালো হয়। ওই দিকে আমি এখন নির্দিষ্ট ফ্রেমে আছি, আর আমি এখন কোনো দিক বা কোনো কিছু মিল করে কথা বলি না। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন ভাত খাওয়াই ভালো। পাস্তা কেন এই আপু মাশরুম না পুড়ে গেছিল? মাশরুম দিয়ে দাও আর দিও রে মু। মাশরুম আল্লাহ বনা করো আপু বেশি জল এসো। এই যে আমার বোন, আমি কখনো কাউকে নিয়ে ঘুরতে যাই না, ফ্যামিলির সাথেই সবসময় থাকি, ফ্যামিলির সাথে সব টাইম স্পেন্ড করে ফ্যামিলি নিয়ে থাকি, নিজে একটা কিছু করার চেষ্টা করি। সেই জায়গায় সবাই আমাকে নিয়ে ব্যাড কমেন্ট, খারাপ অনেক কিছু। আমি তো ফ্যামিলির ভিতরে আছি ভাই, ফ্যামিলির বাইরে যাইনি। কেন আমার নিয়ে ফোন করেন আপনারা? করেন, এখন কোনো দিক কাম দিব না। পন্থন দাও। এই জায়গার রন্ধনটা খুব মজা। এটা হচ্ছে হকার, ঢাকার ভিতরে। ঠান্ডা করে মোবাইল দেখে দেখে খাও। ওয়াইফাই কানেক্ট হবে ওয়াইফাই ওয়াইফাই তো লগি। তুমি আজকে একটা ডে ছেড়ে দিও। মোটা হয় নাই, পারফেক্ট আছি। 55 কেজি আছি। বাসার জন্য করে আনিছি, মনে করে নিও। আমাকে ওদের ফ্রেন্ডস কার্ডটা পাবো বলো। হ্যাঁ হ্যাঁ একটা কথা বলি, খাবার নিয়ে 8-10টা ভিডিও বানানো আছে, লাইভে বসে বসে খামো, কেমনে খামো সবাই দেখবো, ঠিক আছে না আপু? অনেকদিন ধরে মানে লাইভে আসি না, আমিও খাইতেছি, আমার অডিয়েন্সরা দেখতেছে, আমিও এনজয় করতেছি, তারাও এনজয় করুক। একাকিত্ব জীবন, সিঙ্গেল লাইফ সবচাইতে ভালো, বেস্ট একটা সময়। এইখানকার মানে এই হকার্সের মানে এই যে স্যুপটা খুবই মজা, আর এটার ভিতরে যে মাশরুমটা দেয় এটা আরো বেশি টেস্ট। ভিডিও করলে তো একজন ক্যামেরা ধরতো, আমি বলতাম এইটা হচ্ছে অন্থনটা খুবই মজা, তারপরে হচ্ছে স্যুপটাও খুবই টেস্ট, এগুলো বলতাম। তাতে ভালো আমি নিজে ক্যামেরা ধরে রাখছি আর নিজে অন্থন দেখাইতেছি। এই যে অন্থন, আর এটা হচ্ছে স্যুপ, এই স্যুপ দিয়ে অন্থন খাইতে খুবই টেস্ট লাগে। খাও না এটা খাইতেছে এই যে এখানে
আমি কোথাও গেলে কিছু খাই বা না খাই পাস্তারা সবার আগে ট্রাই আর সবার আগে না ওই দিন আমরা না পাস্তা নষ্ট করছি হানিফি নিয়ে গেছি একবার হানিফি নিয়ে 3টে স্পেশাল নিছি বুঝছো না আমি তো আমারটা শেষ করে ফেলেছি ওনারা দুইজন তো স্পেশাল শেষ করতে পারে আমি আগে পাস্তা গোলাপের পাস্তাই আমার ভালো লাগে বেশি। বেস্ট আমি এত Quality জায়গায় pasta পাস্তা না? খাইছি জানো আন্টি এটা হচ্ছে হকার্সে পাস্তার মতো আপু এটা ধানমন্ডি হকার্সে ধানমন্ডি হকার্সে আছি আশেপাশে আশেপাশে আচ্ছা, আমি খাইলাম আমার তো ভালো লাগে না আর কি। না? আমার তো আমার ভালো লাগে না যে সেটমেন্ট তো আমার আছে এই সেটমেন্ট অর্ডার দিই তুমি খাও না কেন আমি খাইতেছি তো এই যে আস্তে আস্তে জানো বাসায় যে একটা রেড খাইছে আটকায়া ওটা তো কানবে না একটু পরে কান্দা শুরু করে বাসায় দুলা বেড়ে ফিরেছি কমেন্ট খাওয়া শেষ হলে লাইভে দেখার স্ত্রীর চা কানম ইনশা না সরি আস্তাগফিরুল্লাহ মাফ করো এখন হচ্ছে কি মোটা হইলে কিছু হইব না কারণ আমার সামনে খাবো আচ্ছা না 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 আমি কিন্তু কোন থেকে একটু চাউমিন খাবো সাইডে থেকে অবশ্যই, আমি এখনই তোমার দিতাম না 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 পরে খাবো পরে আচ্ছা তাহলে তুমি খাও খাও স্যুপটাকে শেষ না করি খাই যে ওর সবথেকে ফেভারিট খাবার হচ্ছে এই যেটা চিকেন ফ্রাই আর হচ্ছে তোমার এই আর কেএফসি পাইলে তো কোনো কথাই নেই আমি কেমনি গেছিলাম আপু অনেক সফট না তোমাদেরকে একটা বার্গার খেলে ভালো বার্গার মানে খাইলে জ্যাকপট recommend করেন। আমি জ্যাক- জ্যাকপট লাইক করি জ্যাকপটের থেকে ভালো চিংলিশ বার্গার কিং ম্যাকডোনাল্ডস না হার্কি হার্টি খাইছি তো কিন্তু আমার জ্যাকপটেরটাই টেস্ট লাগে বেশি আমি জ্যাকপটের পিস প্রাইস দিছি আর হার্কিটা তো একটু হ্যাঁ এটাতে পার্মানেন্ট মানে মোটা raw হবে না taste। যে আমি একেবারে raw আমার taste কিন্তু এটা থাকে। আমি খাই না ওয়েট গেইন খাইছি তো অফ করে দিছি কই আমার তো স্বাস্থ্য শুকনা হই নাই আমি পারফেক্ট আছি মনে করো 4 বছরের প্রেমে ধানমন্ডি খালি জমু এই উত্তর জীবন খান। এছাড়া ধানমন্ডি আমি পাঁচ নিয়ে আর কথা বলতে চাই না। যেটা চলে গেছে চলে গেছে বুঝতে পারছে আমি মানুষকে নিয়ে এসেছি তাই মধ্যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভবিষ্যতে ভালো থাকবো ইনশাল্লাহ কোন কোন জায়গায় সেটা তো আর আমি আমার তো না এই জায়গায় ইয়ারই মজা লাগতেছে মাশরুম দি টাটকা মাশরুম দিয়ে কি মজা লাগে জানো কি মজা লাগে আপু আমি আপনার মতো মোটা হতে চাই হ্যাঁ ওয়েট গেইন পাউডারটা নিতে পারেন ইনবক্স করেন পেজে এটা আমার পেজ থেকেই পাবেন সাবিয়া শর্মিলা ব্লগ পেজ থেকে আর কাম মাছ অল্প একটু মাশরুম দেওয়া হয় সেটা এতটুকু দিই ব্যাস সার দিও না তুমি চিকেনটা দেখা হলো বহুত বছর খাইছি আমি লাস্ট পানি খেলি না আমার দাঁত শিরশির করে একটু জানাইবেন তো কেন দাঁত শিরশির করে পানিটা মুখে দিলে এই দাঁতগুলা পুরো শিরশির করে ধরে ইস। আপু আমার বউটা আপনার মতো হলে অনেক খুশি হবো আর জি শাকিব চৌধুরী হ্যাঁ ওয়েট গেইন পাউডারটা অর্ডার করেন একটু খাও। আমি একটু খাই হ্যাঁ অবশ্যই এটা দিয়ে ট্রাই করি হ্যাঁ এই যে এতক্ষণ স্যুপ ট্রাই করছি এখন হচ্ছে পাস্তা মানে আমার দরকার নেই 5-6টা ভিডিও করার আমি তো লাইভেই দেখাইতে পারি লাইভে কথাও বলবো খাবো টেস্টও জানাবো এটাই তো আমার ভিডিওর থেকে কম না বিসমিল্লাহ
এই পাস্তার হচ্ছে কি চিজ, যেটা এই চিজটা খুবই মজার। যখন নিয়ে আসছে বকলাই দিভাবে না, ওরকম ভাবে বকলাই গেছে। আর আমি কিন্তু অনেক খাইতে পারি বকলাই। এটা নিয়ে হাসতো, এটা নিয়ে হাসতো আপু। ও বাসায় সবাই আমার মানে আমি অনেক অনেক কথা কইতাম না, এটা নিয়ে হাসতো, মজা করতো। সমস্যা নেই, কোনো মানুষেরই হয় না। আচ্ছা সবাই, আমি যে আপনাদের সামনে খাইতেছি, আপনারা একটু লোর ফালাইতেছেন, প্লিজ কেউ লোর ফালাইন না। কারণ হচ্ছে কি মজা করতেছি, আমি না কারোর সামনে কিছু খাইলে আমার পেট খারাপ হয়ে যায়। এটা একটা বাস্তব কথা। আমি আপনার তুমি যদি লাইফটা দেখে থাকো, রাগ করো না প্লিজ। তোমার পার্লার আমি 2 দিন ভাত খাইছি, হ্যাঁ আমার অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল। মানে ছোটবেলা থেকে আমি কারোর সামনে কিছু খাইলে বা রাস্তায় কিছু খাইলে আমার সমস্যা হয়ে যায়, পেট খারাপ করে। ওরে খাও, ওরে খাও। ওই লেখা না, তুমি একটু আমার খাইয়ে দাও। বাসায় যেয়ে তোমরা কি খাবা বলো? আমি জানি না, আমার খিদা লাগলে খামো, আর যদি খিদা না লাগে তাহলে নাই। আমার উপর বিশ্বাস নেই আপু, আমার একটু পর পর খিদা লাগে। মানে হচ্ছে কি আমার কিন্তু এখন ওয়েট গেইন খাই না। মানে হচ্ছে কি আমি এখন ওয়েট গেইন খাওয়া বন্ধ করে দিছি। তারপরে হচ্ছে কি এই যে এখন খাইতেছি, একটু পর আমার খিদা লেগে যায়, মানে হঠাৎ করে খিদা লেগে যায়, খাইতে হয়। কারণ বাড়তে দিছি, আমি কিন্তু বেশি দিন খাই নাই, বলতে গেলে আমি 2টা খাইছি, 2টা প্রোডাক্ট খাইছি। 2টা প্রোডাক্ট খাওয়ার পরে আমার এরকম একটা অবস্থানে আমি আসছি। না ভাই, এই এখানে আছে। তো অনেকেই বলে যে রুচি শেষ হয়ে যাবে কিনা বা পানি জমবে কিনা। যারা বলেন যে পানি জমবে কিনা তাদের জন্য বলতেছি এরকম কোনো কিছুই হবে না। আমরাও তো আছি, লাইভে পাঠাই দেন। এই যে নেন, আর পাস্তাটা কিন্তু খুব মজা। আমার হচ্ছে কি একটা জায়গার পাস্তাটা খুব ভালো লাগতো, ওই জায়গাটা কি জানি, ওই জায়গায় ওই ক্যাফেটার নাম জানি কি, আরে গাজীপুরে নিয়ে ওটা? হ্যাঁ হ্যাঁ গাজীপুরে। ওই পাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগতো। ওই জায়গায় নাগা পাস্তা দিত, সন্ধ্যার পরে যাইতাম আমি কারোর সাথে, অনেক টেস্ট লাগতো। কারোর সাথে আরো সাত। আর ভাগনারা ভাগ্নিরা দুষ্টুমি তো। যে জিজ্ঞেস করছে আমার বাবা কয়টা, ওরে কইতাছি আমার বাবা একটাই। হ্যাঁ, তোর বাবা কয়টা তুই নিজেও জানিস না। তোর মাই তার ওই যে ওই জায়গা থেকে নিয়ে আসছে, বীজ নিয়ে আসছে, পরে তুই ওই আমার লাইফে করছিস। তুই এই যে লাউ তু শেখ আজকে তুই ওই আমার লাইভে ঢুকে গেছিস গা। মানে আমার ভাইনা ভাগ্নে আমার আপু সবাই এনজয় করতেছে, আমি খুশি দেখা। হ্যাঁ, তারপরে আমি খুবই স্ট্রং হয়ে গেছি এখন। এখন আমার কোনো আগের কষ্ট লাগে না। হ্যাঁ, তো এর জন্য বলতেছি আমার বাপ একটাই, আমার মাও একটাই। তুই যে এসে বলছিস না তোর বাবা কয়টা, তোর বাবা কয়টা তুই নিজেও জানিস। দেখি না সামটাইম অন্য দোকানে খাওয়াই দেয়, পেট দিয়ে দেয়, কিন্তু ওর জামাই দিয়ে দেয় না। জামাইরে নিয়ে দেয় না। আবার কি করবো জানো, নিজেরটা তো খায় খায়, জামাইটা সহ খায়। জামাই একটু ভালোবেসে কি খাওয়াবো? জামা খাত, আমার বউ খাইতেছে খাত। না খায় থাকে। বিলেতে করে 200 টাকা, 500 টাকা কেজি লাগে। আলফা, আমার মা বাবা ভাই বোন সবাই আছে। ওই যে এই কোণে আমার বোন খাইতেছে, দেখাই, এই যে আমার বোন খাইতেছে। হ্যাঁ, আর আমি তো আমার মায়ের আনতাম না লাইভে, আর আমার আপন বোনেরও আমি আনতাম না, বুঝছো? তো সেই জায়গা থেকে মা বাবা ভাই বোন আছে, সবাই আছে, বংশও আছে, দাদা দাদা নাই দাদি আছে, 14 গোষ্ঠী আছে, সবাই দেখতেছে লাইভে। এখন আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আমি লাইভে থাকবো নাকি তুমি থাকবা? এখন লাইভ করি। এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে লাস্ট থেকে 2020 সালে না 21 সালে, যে আমি ভিডিও করবো নাকি তুমি ভিডিও করবা, আসো ভিডিও করি, আসো লাইভ করি। একটা মাইয়া, পিচি মাইয়া। কোন টাকা
অনেক খাইছি আর খাবো না। এই সাথে এই আমটা খাওয়া না কেন? মাংস খাবো না। দাও তো বাবা আমটা। আমার কাছে আজকে মাংস দেখে ভালো লাগে না, স্যুপটা ভালো লাগছে না। অন্তনের সবকিছু বড় কিন্তু মাংসটা ছোট দিচ্ছে। বেটারে কয়ে যাম কি লেগে মাংস ছোট দিব। এমডি হাবিবুর রহমান যেই টাকা কাবিন দিছে ওই টাকা আছে না, ভালো ভালো খাইলে একদিন এসেছে যে বাবা শালা ফকির নি কাবিনের টাকা ভালোই খাইতেছেন। হারাম দাদা এটা রোস্ট করবেন, রোস্টার বাইরে এটা রোস্ট করবেন। যেই টাকা কাবিন দিছে যদি খাই ভালো করে একদিন এসে যাবে ফকির। ওই টাকা আছে না খেয়ে দিই সুন্দর মতন দিয়ে দেবো না। আইতে কইন আমার কাছে টাকা কামাইছে ওটা শেষ হইলে তারপর আইতে কইন দিয়ে দিবনে। তোমরা যে কি দেখা ভাই আমার খোঁচাও, বাঙালিকে কামিয়ে দা, কিছু পারে আর না পারে খোঁচাখুচি করতে পারে। ম্যানেজ লাগবে ম্যানেজ লাগবে আপু ক্যামেরা গুলা ক্যামেরা তেতাই কাছে যখন ডাক দাম তো আমার মনে হয় কি হাসাই আমার চিনা চেটে গেছে। হ্যাঁ বিয়ার বোধ খাচ্ছে পার্টি যেদিন আমি পার্টি দিব আমার ফলোয়ারদের উদ্দেশ্যে। মিষ্টি বিলাবো পানি নাই আপু, পানি আনা লাগবে না, না এটা অর্ডার দাও আগে আমি পরে খাই। আপু খুব সুন্দর লাগতেছে আজকে, থ্যাংক ইউ। আর হচ্ছে আমি মানে ওইরকম মোটা হই নাই। হ্যাঁ ওই যে দেখেন 55 কেজি আছে। আরেকটা মেয়ে পারফেক্ট ওয়েট হচ্ছে 55 কেজি, পারফেক্ট ওয়েট। হ্যাঁ এক পানি নিব, একটা পানি দিও। এই স্যুপটা শেষ করেন না আমি স্যুপ খাই লেছি, ওইটা কার মানে এটা হইতাছে কি স্যুপের জলদি আমি মাংস খাই লেছি। বলে স্যুপ খাওয়া। মানে আমি স্যুপের জল রেখা স্যুপের মাংস খাই লেছি। কি কি লেগ পিস একটু ম্যানেজ লাগবে আর একটু পানি পানি দিও হ্যাঁ ঠান্ডা দিও। ফেলে দিলা নিচে আপু। নীলপরি রন্ডি। আচ্ছা আমি না টিস্যু কখন ধরে খুঁজতেছি কিন্তু টিস্যু পাইতেছি না। টিস্যু কই কিছু সব এই যে আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এটা কি বলছে একটা মজার কথা শোনাও, কালকে আপনারা বলছো শর্মিলা খাইয়া লাইভ ভিডিও করলে ভালো হতো। এমডি বিনিময় হচ্ছে কি আমি হচ্ছে খাবার নিয়ে ভিডিও না করে ডিরেক্ট লাইভে এসে কথা বলতেছি খাইতেছি, এটা হচ্ছে আমি আমার সময় পার করতেছি খাইতেছি। ভিডিও করলে তো আপনারা দেখতে পারতেন ভিডিওতে, তাতে বরং খাবার নিয়ে 5-6টা ভিডিও করাচ্ছে আমি লাইভে আমি খাইতেছি রিভিউ দিতেছি, তা ভালো না? আমিও এনজয় করতেছি আপনারাও এনজয় করতেছেন, এটা কোনো খারাপ কিছু না, বুঝতে পারছেন? শো অফ করতেছি না। আর আমি টাকা কামানোর জন্য ভিডিও আপলোড দেই না, আমি হচ্ছে আমার পেজে থেকে যেহেতু কোনো ইনকাম নাই আমি ভিডিও আপলোড দিই এমনিতেই। কাজী সাগর গজব তোর জন্য রেডি আছে আল্লাহর দরবারে। আপু গো আপু কইতাই ওই জান্নাতের থেকে একটা বেটা নামাইছে, আগে জানি জান্নাতের তো হুন নামে, জান্নাতে বেটাও রাখছে, ওই বেটা এক কইতাছে তোর উপরে গজব রেডি হয়ে গেছে। হরে ভাই আল্লাহ গজব রাখলে পড়বো না? পড়বই তো। আর আপনি কয়েক তো নামাজ পড়ছেন ভাড়া করা আপু, নাম নিও না, তজু করতে হইব। হ্যাঁ এটা কেমন কাইচ্চা কুচ্চা খাইতেছে? মজা লাগে না 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 সাইডের চিজ গুলো পুরো পুরো থাকে না, ওগুলো মজা লাগে। হ্যাঁ একটু খুলে দাও তো। শনি একটা না আপু, আমরা 300 বিট যেমন গাড়ি লাগবে
গাড়ি লাগবো কে লেগা? গাড়ি গাড়ি আমরা কিনালাম, সমস্যা কি? আমরা BMW কিনবো, তাই না? এরকম রোজ করে যাবো BMW। বসা যায় আমরা 5 জন 6 জন। আমগো সাত কি লেগে আছে? এত কষ্ট করে BMW কিনা সাত খালি রাখবো কে? সাদা হলো কুড়াই দিব। না তো তোমরা BMW না মার্সিডিজ নিয়ে দেখি না এস ক্লাস এ রাত শিশির করে রে। আমি পানি খাইতে পারি না, পানি খাইলে রাতটা শিশির করে। ইস আল্লাহ, কেন ক্ষয় হবে? আমি তো কিছুই দিইনি তাতে। হুম? কাজী সাগর, তুই মানুষকে কি মনে করস? আমি তোর মতো বাদাইমা মনে করি। একটু পানি খাইলে দাঁত শিশির করে দেখে খাইতে পারতেছি না। বছর বন্ধে পিসি গো, দাঁতে পিঠে মনে হয় কাবার লাগান লাগবো। আপু সত্যি কথা, আমি কিচ্ছু খাইতে পারি না। আমি ঢাকা বসুন্ধরাতে থাকি, বসুন্ধরা ইয়াতে থাকি, রিভার ভিউতে থাকি। ঢাকা বসুন্ধরা রিভার ভিউতে থাকি। এখন দেব প্রতিদিন। কাশফিয়া নুরে, কাশফিয়া লাইভে আসছে। আপু কাশফিয়া, তোমার এই জায়গাটা খালি পড়ে আছে আজও। তুমি আর আমি এখানে বসে বসে ভিডিও করছি আর খাইছি। আজকে দেখো আমি সিঙ্গেল এখানে বসে আছি। আজ আমার কেউ নাই। আজ আমার কেউ নাই। এই সামনে দুইজন বসে আছে, ওইখানে দুইজন বসে আছে, আর আমি এখানে সিঙ্গেল। সামনের জন নতুন দম্পতি, নব দম্পতি, মানে আমার কাছে তারা নতুন। ওয়াহিদ ফ্যাশন, আপু আমি শর্মিলা পেজ নিয়ে কিছু কথা বলবো। হ্যাঁ বলেন। এমডি জুয়েল, আমি একজন মেয়ে, তারপরে তোমার প্রেমে পড়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কাশফিয়া, সোহানা আপু আইছে। ইস তুমি মিস করলা গো কাশফিয়া। সোহানা আপু, সোহানা আপুর হাজবেন্ড আসছে। আপু আপু, সোহানা আপু, সোহানা আপুর জামাই আইছে। নীলপরি, একটা কমেন্টে রিপ্লাই দিলেই হয় না, তো 14 গোষ্ঠী বেচ চালাইলো, তুই আমার একটা ইয়া উড়াই পারবি না, বুঝছস? শুধু শুধু কমেন্ট করে তোর ইমেজ নষ্ট করিস না ফেকাইনি দিয়া। আপু আমি তোমার মতো সুন্দর মোটা হতে চাই। আমার সাবিয়া শর্মিলা ব্লগ পেজে নক দেন। আয়েশা আক্তার, খাও বললো আপু তোমার সাথে আমার ভালো লাগে। ধন্যবাদ আপু, তুমি যে আমার নাম দিয়েছো, আমি সত্যি একজন মেয়ে। হ্যাঁ আপু, তোমাকে আগে থেকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেকক্ষণ লাইভে বসে বসে আপনাদের সাথে আড্ডা দিতেছি। তোমাকে অনেক ভালো লাগে, ধন্যবাদ। কয়টা বাজে এখন? 10:14 বাজে। বাসায় যাই কি আপু সাবিয়া শর্মিলাতে লাইভে যেতে পারবো? 11টা বাজে। আফসোস আমরা মানুষ হলাম না। আরে বেড়া মানুষ রে, বেড়া মানুষ কত নাটক করে রে। আমার পেজে এসে হোয়াটসঅ্যাপে কল দিও, আমি শাহানাজ। আপু কোন বিষয়ে কথা বলবেন যদি একটু বলতেন। ওয়াহিদ ফ্যাশন, আপনি একটা কাজ করেন, আমার সাবিয়া শর্মিলা ব্লগ পেজে মেসেজ অপশনে মেসেজ দেন। আমি হচ্ছে এই শর্মিলা ব্লগ পেজের মেসেজ অপশনে অ্যাক্টিভ না, এটাতে আমি অ্যাক্টিভ থাকি না। সবসময় সাবিয়া শর্মিলা ব্লগ পেজে আমি অ্যাক্টিভ থাকি, আর এটার মেসেজ অপশনে আমি আনঅ্যাক্টিভ, ওইটাতে আমি থাকিই না। আপু লাইভে কয়টা তামাতি আছে? হ্যাঁ হ্যাঁ আপু, তুমি কেমন আছো? আয়েশা আফরোজ, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এমডি রাকিব, আপু একদিন দেখা করবা? না রে ভাই, দেখা করার কথা কইস না রে, আমি বলা মানুষ দেখতে পারি না রে। আপুর ব্যাপার কেমন আছেন শর্মিলা? এটা কি সত্যি যে হ্যাঁ রে আমার জায়গায় না, আমি এইগুলোর খবর রাখি না, আমি এইসবের খবর রাখি না।
মেয়েরা পরিবর্তন হলে কঠিন ভাবে ভয়ঙ্কর ভাবে তুমি মোটা আসছো, তোমার এত শর্মিলা, তুমি যে মোটা আসছো। ভালো কর্ণফুলী 4 লঞ্চ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে মারা যাওয়া ভোলার কলেজ ছাত্রী সুকন্যা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। টাকাটাই জরুরি আপু, তুমি কারো কথা কানে দিবা না, আমি তোমার সবসময় আছি। হ্যাঁ, তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমাদের আমি উঠাবো না, আমি উঠাবো না। কি হয়েছে ভাইয়া? আপু তুমি কই থাকো গো? তোমার সাথে একদিন দেখা করবো ইনশাআল্লাহ। সময় একটা জেরিন, আমি ঢাকা রিভার ভিউ, মানে ঢাকা রিভার ভিউতে থাকি। ফোটা ফোটা দুইটা কি, বলো রাত। এই যে আমার নাকের নিচে দুটা ফোটা ফোটা সাপের সবলের মতো, এটি হচ্ছে তিল। তিল ছোটবেলা বুঝতে, আমার এই নাকের নিচে দুটো তিল, এই উপরে দুটো তিল, আবার এই কপালে দুটো তিল একসাথে, মানে এনো দুইটা এনো দুইটা এনো দুইটা, বুঝলাম না। মিথিলা রহমান, তো আজকে যদি সময় হয়, এখন কয়টা বাজে, কথা আছে তোমার সাথে, এখন হচ্ছে 10:17 বাজে। যদি 12টার আগে আমি সাবিয়া শর্মিলা ব্লগ পেজে লাইভ আসতে পারি, হ্যাঁ উঠবো। আচ্ছা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আসছেন, যারা এই লাইভটা দেখতে আসেন, বুঝলাম না সবাই মেয়েটা কি সুস্থ। কাজী সাগর ভাই তুই কেন লাইভে আসছিস বুইরা বেড়া জানতে, তোরে দেখারও সময় নেই, কিছু বলারও সময় নেই, জায়গা। হ্যাঁ আমার অডিয়েন্স সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি চলে গেলাম, টাটা। আমি সাবিয়া শর্মিলা ব্লগ পেজে লাইভে আসবো বাসায় গিয়ে।